আজকের আলোচনাটা এমন একটা বিষয় নিয়ে যা প্রায় সব পরিবারেই কম বেশি ওঠে। কেন মেয়ের বিয়ের জন্য চাকরিজীবী পাত্রকেই বেশি পছন্দ করা হয়? আমাদের হাতে যে উৎসগুলো আছে সেগুলো এই পরিচিত প্রশ্নটার গভীরে কিছু ইন্টারেস্টিং দিক দেখাচ্ছে। চলুন একটু বোঝার চেষ্টা করি ব্যাপারটা। হুম। প্রথমেই যে বিষয়টা আসে সেটা হলো ওই নিরাপত্তা, ভবিষ্যতের চিন্তা। একদম। বেশিরভাগ বাবা মাই চান মেয়ের জীবনটা যেন একটু স্থিতিশীল হয়। হ্যাঁ, স্থিতিশীলতা। উৎসগুলো বলছে শুধু আয় নয়, আয়ের নিশ্চয়তা, একটা বাঁধা মাইনে মাস শেষে, এটা খুব জরুরি মনে করেন অভিভাবকরা। ঠিক। আর এই নিশ্চয়তার ধারণার সাথেই কিন্তু সামাজিক সম্মানের প্রশ্নটা জুড়ে আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। আমাদের সমাজে চাকরির একটা আলাদা কদর আছে। এটাকে দেখা হয় দায়িত্ববোধ, প্রতিষ্ঠা, এগুলোর প্রতীক হিসেবে। হুম। উৎসগুলো এটাও বলছে যে বেকার থাকাটাকে অনেক সময় শুধু আর্থিক সমস্যা না ভেবে একটু দায়িত্বজ্ঞানহীনতা বা ভবিষ্যতের প্রতি উদাসীনতা হিসেবেও দেখা হয়, যদিও এটা সবসময় সত্যি নাও হতে পারে। ঠিক। এই সামাজিক চাপটা আসলেই বেশ বড়। আর এর সাথে তো আছেই অর্থনৈতিক বাস্তবতা। অবশ্যই। আজকাল জীবন চালানোর খরচ, চিকিৎসা, ছেলেমেয়ের পড়াশোনা, এগুলোর জন্য তো টাকার দরকার। হুম। তো মেয়ের সংসারটা ঠিকমতো চলবে কিনা এই চিন্তা থেকে একটা নির্দিষ্ট আয়ের পাত্র চাওয়াটা স্বাভাবিক মনে হয় অনেকের কাছে। উৎসগুলো বলছে অনেক সময় বাবা মায়ের নিজেদের জীবনের অভিজ্ঞতাও এর পেছনে কাজ করে। তা তো বটেই। কিন্তু একটা জরুরি কথা, যেটা উৎসগুলোতেও বারবার আসছে, সব বেকার ছেলেই কিন্তু অযোগ্য নন। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। অনেকেই হয়তো খুব চেষ্টা করছেন, কেউ চাকরির জন্য খাটছেন, কেউ ব্যবসা শুরুর দিকে ভাবছেন, কেউ ফ্রিল্যান্সিং করছেন। আচ্ছা। কিন্তু মুশকিলটা হলো কি, বেকার শব্দটা শুনলেই অনেকে একটা সিদ্ধান্তে চলে আসেন, অনির্ভরযোগ্য। হুম। এই সরলীকরণটা হয়। হ্যাঁ, আর এই ধারণাটা অনেক সম্ভাবনাময় সম্পর্ককে হয়তো শুরুতেই শেষ করে দেয়। কিছু উৎস এটাও বলছে যে এখনকার দিনে অনেকেই তো চাকরির গতানুগতিক ধারণার বাইরে গিয়েও ভালো কাজ করছেন। ঠিক। কিন্তু সেই মডেলগুলো হয়তো সামাজিকভাবে এখনো ততটা গ্রহণযোগ্যতা পায়নি। তাহলে প্রশ্নটা আসছে, টাকায় কি সব? সম্পর্ক টিকিয়ে রাখতে ভালোবাসা, বিশ্বাস, বোঝাপড়া, এগুলোর কি কোনো দাম নেই? উৎসগুলো এই প্রশ্নটা তুলছে কিন্তু। না না, অবশ্যই। টাকাই সব নয়। ভালোবাসা, সম্মান, বিশ্বাস ছাড়া কি আর সম্পর্ক টেকে? হুম। কিন্তু উৎসগুলো এটাও মনে করিয়ে দেয় যে চরম আর্থিক অনটন কিন্তু এই ভিত্তিগুলোকেও নাড়িয়ে দিতে পারে। হ্যাঁ, এটা বাস্তব। দিনের পর দিন যখন খুব বেসিক প্রয়োজনগুলো মেটানো যায় না, তখন ভালোবাসার সম্পর্কেও তিক্ততা আসতে পারে। চাপ তৈরি হয়। ঠিক। এই ভয়টা থেকেই হয়তো বাবা মায়েরা আর্থিক নিরাপত্তার ওপর এত জোর দেন। এটা একেবারে অমূলক বলা যাবে না। না, তা নয়। কিন্তু সমস্যাটা হয় কখন, যখন এটাই একমাত্র বিবেচ্য বিষয় হয়ে দাঁড়ায়। আর ছেলেটার অন্যান্য গুণ, তার সম্ভাবনা, সেগুলো হয়তো দেখাই হয় না। ঠিক। তাহলে মোদ্দা কথায় অভিভাবকরা মূলত অভিজ্ঞতা, সামাজিক চাপ আর মেয়ের জন্য একটা ন্যূনতম আর্থিক নিরাপত্তা, এই সব ভেবেই চাকরিজীবী পাত্র খোঁজেন। উৎসগুলোর মূল কথা এটাই, তাই তো? হ্যাঁ, এটাই মূল সুর। এবং সেই সাথে উৎসগুলো আমাদের একটু ভাবাতেও চায় যে একজন মানুষকে শুধু তার বর্তমান আর্থিক অবস্থা দিয়ে বিচার করাটা কতটা ঠিক। হুম। তার চরিত্র কেমন, সে পরিশ্রমী কিনা, তার জীবনের লক্ষ্য কি, সে অন্যদের প্রতি সহানুভূতিশীল কিনা, এই বিষয়গুলোও তো সমান গুরুত্বপূর্ণ হওয়া উচিত। অবশ্যই। উৎসগুলো থেকে এটাও বোঝা যায়, অনেক সফল মানুষের শুরুটাও কিন্তু খুব সহজ ছিল না। একদম। তাই একজন উদ্যমী, ভালো চরিত্রের তরুণ, যিনি হয়তো এই মুহূর্তে বেকার, তাকেও সুযোগ দেওয়া বা তার সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে দেখাটা জরুরি। ঠিক। আজকের এই আলোচনা থেকে তাহলে একটা প্রশ্ন মনে আসতেই পারে যে আর্থিক নিরাপত্তার যে প্রচলিত ধারণা, তার বাইরে গিয়ে একজন মানুষের ভেতরের যোগ্যতা, তার সম্ভাবনা, তার চরিত্র, এগুলোকে মূল্যায়ন করার জন্য আমরা পরিবার বা সমাজ হিসেবে আর কি ভাবতে পারি, কি ধরনের মানদণ্ড তৈরি করতে পারি? হুম, এটা একটা খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নটা না হয় আমাদের সবার ভাবনার জন্য রইল।